নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়েন, আল্লাহ নবী উত্তর খানা দিয়েন। আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে মুচকে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করে হযরত জিবরাইল ও হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি কাঁদেন, কি জন্য আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন হযরত ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ে করান। আল্লাহ রাব্বুল আলামিন পরাবার কথা বলে দিয়েন হযরত ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দুজনের বিয়ে কবুল করান। আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের মজলিসে ইলহাম করে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর ওনাদের দুজনের বিয়ের খবর আল্লাহ মালাই আলাতে ইলহাম করে দিয়েছেন। আল্লাহ বলে পাঠালেন ওনাদের দুজনের বিয়েটা দুনিয়ার বরাবর। নবী পাক জিজ্ঞাসা করলেন কতজন ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ৭০,০০০ ফেরেশতা। তাদের সামনে আল্লাহ দুজনের বিয়ের খবরটা ইলহাম করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আমি নবী আমার খানদানে সবথেকে যাকে বেশি ভালোবাসি আমি নবী তার সাথে তোমার বিয়ের পয়গাম এনেছি। আমি নবী আমার খানদানে যাকে বেশি ভালোবাসি হযরত ফাতিমা যোহরার সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহ রাসূল গোটা মদিনা শরীফে ওলিমার জন্য দাওয়াত দিয়েছেন। গোটা মদিনা শরীফে মুনাফিকরা লটিয়ে দিল সামান্য খাবার, গোটা মদিনার লোক খাবে কি করে? ৩ দিন ধরে খালি ওলিমার খাবার খাওয়ানো হয়েছে, 3 দিন ধরে। জোরে বললে তারপরও খাবার বেঁচে গেছে। মদিনা শরীফের বাড়ি বাড়ি পৌঁছাতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করে হযরতে ফাতিমা যোহরা তাহারা আর শেরে খোদার বেলায়া দুটোকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। কেন? জান্নাতের যুবকদের সরদার আল্লাহ পাঠাবেন, জান্নাতের যুবকদের ইমাম দুনিয়ায় আসবে। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ খানা পড়েন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফের মধ্যে চলে গেলেন। কাতারের একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে যায়, কাতারের একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকতেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে গিয়ে বসে যেতেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখনো বসে আছেন। ও যুবকেরা, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না। আমি নবী যদি সিজদা থেকে উঠে পড়ি আমার হাসান হোসেন পড়ে যাবে। আল্লাহ নবী সিজদার মধ্যে রয়েছেন, ইমাম হাসান হোসেন শুনে গেলেন। আল্লাহ নবী ওইটাকে যখন বসে যেতেন হাসান হোসেন কোলেতে বসে যেত। আল্লাহ নবী আবারও দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। ও যুবকেরা, সাহাবাদের নামাজ
হালাতে বিরক্ত বলে মনে করো, অসুবিধে বলে মনে করে নামাজ হালাতে হাতটা বাড়িয়ে দিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে টান দিতে টেনে টেনে সরিয়ে দিলেন, টেনে টেনে সরিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ নবী এতটা ভালোবাসতেন, আল্লাহ নবী এতটা মুহাব্বত করতেন। আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী নামাজ পড়ে ওনার আগে পিঠে বসেন, কোলে বসেন, নবীকে জড়িয়ে ধরে। কিতাবে এসেছে সাহাবারা মনে করেছিলেন যে নামাজের নিয়মই পাল্টে গেল, এতক্ষণ সিজদা নবী পাক সিজদায় এতক্ষণ আছেন। সাহাবারা সিজদা থেকে মাথাটা তুলে দেখছে আমাদের নবী কি আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে, নবী পাক কি বিশাল শরীফ অফার শরীফ লাভ করলেন। সাহাবারা মাথা তুলে দেখছেন হাসান হোসেন নবী পাকের পিঠে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা টানলে ঘুরে গিয়ে নামাজ হালাতে মানা করতেন, টেনো না, ইশারা করে নিষেধ করতেন, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন সাহাবাদের লিওয়াজ করতে ইমাম হাসান হোসেন কোলে বসতেন, গলা জড়িয়ে নিতেন, অনেক সময় পিছন দিক দিয়ে টেনে রেখে দিতেন। আল্লাহ রাসূল বলেন ছেড়ে দাও, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েনব ওনার স্বামীর নাম ছিল হযরত আবুল আস ইবনে রবি, হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধে যিনি বন্দী হয়ে নবী পাকের কাছে এসেছিলেন, তখন উনি মুসলমান হন। বদরের যুদ্ধের সময় কুরাইশদের হয়ে যুদ্ধ করতে গিয়ে ওনাকে বন্দী করেছিল সাহাবা, মদিনা শরীফে নিয়ে এসেছে। ওনাকে ছাড়াবার জন্য নবী পাকের মেয়ে একটা গলার সোনার হার পাঠিয়েছিলেন, গলার হার। এই হারের বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দিয়ে নবীর মেয়ে পাঠিয়েছে। ওই হারটা যখন নবী পেলেন, ওই গলার হারকে দেখে রাসূল ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা বলে হুজুর হারটাকে দেখে কেন কাঁদে? নবী পাক বলেছে এই হারটা দেখে আমি নবী আমার খাদিজার কথা মনে পড়েছে রাদিয়াল্লাহু তাআলা। এই হার এটা হলো আমার খাদিজার হার, ওই হার আমার মেয়ে পাঠিয়েছে আমার জামাইকে ছাড়াবার জন্য। সাহাবারা এই হারের বিনিময়ে আমি নবী ছাড়তে পারবো না। এই হার দেখে যে আমার খাদিজার কথা মনে পড়ে যায়, এই হারের বিনিময়ে হবে না, তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা। শর্ত হয়েছিল নবী পাকের মেয়েকে মদিনা শরীফে ফিরিয়ে দিতে হবে, এই শর্তের উপর ওনাকে ছাড়া হয়েছিল। হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন। হযরত রুকাইয়া ওনার ছেলে ছিল, একটা নাম হলো আব্দুল্লাহ, মেয়ে ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বলে ইন্তেকাল হয়ে গেল, আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল। হযরত উম্মে কুলসুম ওনার সন্তান ছিল। নবী পাকের চারটে মেয়ের মধ্যে একজনের সন্তান ছিল না, তিনজনের ছিল, দুজনের ছেলে বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেল। হযরত ফাতিমাতুজ যোহরার একটা ছিল, বাচ্চাবেলায় ইন্তেকাল। এজন্য ইনাদের আলোচনাটা কম। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইনারা একটু লম্বা দুনিয়ায় ছিলেন, অনেক লম্বা, ওজন্য ওনাদের আলোচনাটা বেশি। আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব ইয়াহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক দুজনকে নিয়ে শুনতেন, আমাদের নবী ওনাদের দুজনকে জড়িয়ে নিয়ে শুনতেন। নবী
ওনাদের গান শুনতেন। সাহাবারা বলে হুজুর দুজনকে কি শোকেন? আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসান হুসাইন হলো দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলবেন না? অন্য বর্ণনা আছে আমি রাসূল যখন এদের শুকি আল্লাহর জান্নাতের খুশবুটা পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিতে হয় বাড়িতে কিছু না, সেহরি করব কি ইফতারি করব, নবী তো তিনটে রোজা রাখতে বলেছেন। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলতেন। হযরত শেরে খোদা হুজুর বার হয়ে গেলেন। ও যুবকেরা মদিনার বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনার দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষেরা, আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাদার, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান হোসেনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। আমার হাসান আমার হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। আমার বাড়িতে কিছু নাই, সেহরি করার কিছু নাই, ইফতারি করার কিছু নাই। তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা আমি আলী করে কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে কিছু কিনে বাড়ি নিয়ে যাবো। অন্য বর্ণনায় পাওয়া যায় মদিনায় বাড়ি বাড়ি চলে গেলেন। ও মদিনা শরীফে মানুষেরা, আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাদার, আমার হাসান আমার হোসেনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়িতে কিছু নাই, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? যে টাকাটাকে নিয়ে আমি মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। অন্য বর্ণনায় পাওয়া যায় খাইবারে সামউন নামক ইহুদি, খাইবারে সামউন নামক ইহুদি কিছু টাকা ধার নিয়ে হুজুর আমার চলে গেলেন, বাড়িতে হাজির হয়ে গেলেন, সেহরি খানা করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, ইফতারির সময় হয়ে গেল। ইফতারি নিয়ে বসে গেলেন, কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। ও রাসূলুল্লাহ জামাদার, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন মিসকিন, আমি একজন মিসকিন। আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া। আপনার বাড়িতে এসেছি হুজুর, আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনি আল্লাহ রাসূলের জামাদার। আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে ফিরিয়ে দেন না। হুজুর খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনার বাড়িতে এসেছি হুজুর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিনের ইফতার খানা পাঠিয়ে দিয়েছিলেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, দ্বিতীয় দিন সেহরি করে নিলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারি নিয়ে বসে গেলেন। কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। আল্লাহ রাসূলের জামাদার, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন এতিম, বাবারা মারা, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর, আপনি ফিরিয়ে দেবেন না। হুজুর খোদা যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন ইফতার খানা বাইরে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার তৃতীয় দিন ইফতার নিয়ে বসেছেন, সেহরি করে ইফতার নিয়ে বসেছেন। আবার বাইরে কে দাঁড়িয়ে ডাকছেন, ও নবী পাকের জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসেছি হুজুর। হুজুর আপনি কিছু দেন, হুজুর আপনার বাড়িতে খাবার থাকলে আপনি ফিরিয়ে দেন। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনের ইফতারি ফাতিমাতুজ জোহরা তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তিন দিন পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে শেরে খোদা হুজুর দুজনকে দুদিক থেকে নবী পাকের দরবারে যাচ্ছে। দুজনে সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন। আল্লাহ রাসূল বলেছেন, আলী এই তিনটে দিন তোমরা যে মিসকিনের সাথে, এতিমের সাথে, গরীব গোলামের সাথে যে ব্যবহার করেছো, আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বললেন আল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা দাহর, সূরা দাহর। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, ওয়াইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য তারা মিসকিনকে, ইয়েতিমকে, গোলামকে খাদ্য খাওয়াতে পছন্দ করেছে। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দুজনের বিয়ে দিয়ে আল্লাহ পাক আওলাদ দিলেন। আমাদের নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে বলেছিলেন, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবীকে দেখানো হলো। বলুন সুবহানাল্লাহ। নবী পাক জিজ্ঞাসা করলেন, মা সাম্মাইতু, কি নাম রেখেছো? হুজুর সাম্মাইতু হার। নবী বললেন, লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হার, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আওলাদ দিলেন। নবী আবার গেলেন। দুজনের বয়সের পার্থক্য ছিল কম বেশি 11 মাস। দুজনের বয়সের পার্থক্য ছিল 11 মাস। নবী আবার জিজ্ঞাসা করলেন, আরুনি ইবনি, আমাকে আমার আওলাদটা দেখাও। নবী পাক দেখলেন। নবী জিজ্ঞাসা করলেন, মা সাম্মাইতু? সাম্মাইতু হার। নবী বললেন, লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হাসান আর হুসাইন এই দুজনের নাম রাখার আগে গোটা পৃথিবীতে এই নামটা কারোর জন্য ব্যবহার হয়। পৃথিবী সর্বপ্রথম ওনাদের দুজনের জন্যই আল্লাহ ব্যবহার করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছে। কিতাবে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। বললেন না সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোমর মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো আমার নবী পাকের মতন মিল ছিল। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, সুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বার হয়ে গেলেন, তো হাঁটছে। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর ইমামে হাসানকে দেখলেন উনি বাচ্চাদের সাথে খেলছেন। ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন সাহাবা। কাঁধে উঠিয়ে নিয়ে বলছেন, বি আবি ও উম্মি, আয় হাসান, আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান। শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলের মতন দেখতে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবীর ওফাত শরীফের পরে সাহাবাদের যখন মনটা অনেক খারাপ হতো, ইমামে হাসানের কাছে এসে বসে থাকতেন হুজুরকে দেখতে। আল্লাহ ওনার চেহারা শরীফটা পুরো আমার নবীর মতন করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। উনাকে পুরো আল্লাহ আমার নবীর মতন দেখতে করেছেন। সিদ্দিক আকবর বলে, শাবিহুন বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতে। লা শাবিহুন আলী, হযরত আলীর মতন আপনি দেখতে না। শেরে খোদা হুজুর পাশেই ছিলেন। ওয়ালিহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই যখন শুনেছেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, শেরে খোদা হুজুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাজান শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এই কেন্দ্রটা মদিনা শরীফ থেকে নিয়ে চলে গেলেন কুফা। কুফা থেকে হুজুর শাসন চালাচ্ছেন। কুফা হুজুর শাসন চালাচ্ছেন। এখানে একটা কথা, শেরে খোদা হুজুরের সাথে হযরতে আমিরে মুআবিয়া হুজুরের একটু নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। এটা অস্বীকারের কোনো জায়গা নাই।
হযরতে শেরে খুদা আলী আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, অস্বীকারের জায়গা। কিন্তু আমাদের সমাজে এখন কিছু কিছু মানুষ তারা এগুলির বিচার করতে শিখেছে। আজকে রাস্তায় একটা কমেন্ট করলাম, বলছে আবু বকর, ওমর, ওসমান, আমিরে মুআবিয়া লানাতি। বলো নাউযুবিল্লাহ। এনাদের নাম ধরে বলছি, এনাদের উপর আল্লাহ লানাত। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন বেঈমান ফাসিক ছাড়া এরকম কথা বলতে পারে না। সাহাবাদের নাম ধরে বলছি, ওনাদের উপর আল্লাহ লানাত। আমি নিজের চোখের ভিডিও দেখেছি। লানাতি আয়েশা, লানাতি হাফসা, বলছে ওনাদের উপর আল্লাহ লানাত। নাউযুবিল্লাহ বলবে, লানাহুমুল্লাহ আবু বকর, ওমর, ওসমান। বলুন নাউযুবিল্লাহ। নাম ধরে ধরে বলছে ওনাদের উপর আল্লাহ লানাত। আস্তাগফিরুল্লাহ বলবে। ওরা বলে আমরা ইমামে হোসেনকে ভালোবাসি, তোমরা ইয়াজিদকে ভালোবাসো। যারা পরীক্ষিত ইমামে হোসেনকে ভালোবাসবে তারা নবীর আওলাদদের সাথে বিয়াদবি করতে পারবে না, তারা নবীর সাহাবাদের সাথে বিয়াদবি করতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? যারা পরীক্ষিত নবীর আওলাদদের মুহাব্বত করে, তোমার সাহস করে সিদ্দিক আকবরের উপর লানাত দিচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার ইক্তেদা করবে, অনুসরণ করবে। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেন তুমি তাদের উপর লানাত দিচ্ছ কি করে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের সামনে মুহররম শরীফে কিছু কিছু লোক বড়টা মুহাব্বত দেখায়, বাকি সময় মুহাব্বত থাকে না। আমাদের অন্তরে শুধু মুহররম শরীফ বলে না, সারা বছর আহলে বায়াতের মুহাব্বত আমাদের অন্তরে। জোরে বল। আমরা সারা বছরের জন্য আহলে বায়াতের ভালোবাসা আমরা কাঁদি, শুধু মুহররম শরীফ বলে। মুহররম শরীফটা আসলে, সেই দিনটা আসলে এটা আমাদের অন্তরটা বড়টা বেশি কাঁদে যে আজকে দিনে আমার নবী নওয়াসাকে শহীদ করে দিয়েছে। অন্তর মনটা আমাদের কাঁদে। তবে খালি মুহররম বলে না, সারা বছর আমরা নবীর আওলাদের ভালোবাসায় পাগল হয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এক মাস মুহাব্বত দেখে কি ভাবছো তুমি নিজেকে? ইদানিং আমরা দেখি কিছু কিছু সব নেটে সব লিখছে ইয়াজিদ রাদিয়াল্লাহু। নাউযুবিল্লাহ বলবে। এখন ইয়াজিদের মুহাব্বতের লোক বেরিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ইয়াজিদ লানাতি, ফাসিক, লানাতি, ওর উপর আল্লাহর লানাত। যার ইশারায় নবীর আওলাদদের শহীদ করা হয়েছে। জীবনে হজ করেছে একবার, ইমামে হুসাইন তো পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। সুবহানাল্লাহ বলুন। আমাদের ইমামে হুসাইন পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। ইয়াজিদ জীবনে হজ করেছে একবার, মদ সাথে করে নিয়ে গেছিল। ইয়াজিদ মদকে হালাল জানতো। আস্তাগফিরুল্লাহ বলে। ইয়াজিদ মদকে হালাল জানতো, হালাল। নাউযুবিল্লাহ বললেন। এখন সেই ইয়াজিদের ভক্ত বেরিয়ে আমাদের সমাজে। বাজে ইয়াজিদ রাদিয়াল্লাহু, লজ্জাও লাগে না তোমাকে? শরমও লাগে না? কার গোলামতি করছো? যার ইশারায় নবীর খানদানদের শহীদ করেছে। গোলামতি তাদের করো যে কাতারটা আল্লাহর জান্নাতের দিকে দিকেছে। জোরে বলবে। গোলামতি তাদের করো না যাদের কাতারটা জাহান্নামের দিকে যাচ্ছে। গোলামতি তাদের করে যাদের পিছন ধরে জান্নাতে যেতে পারে। আল্লাহর রাসূল বলেছেন আনা ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ। তাবরানি আপনার বাইহাকি শরীফে, আস্তাগফিরুল্লাহ, মুস্তাদরাকে হাকিম এসেছে। মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব। আল্লাহর রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী। বলছেন আনা, আমি নবী। জোরে বল। ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তারপর ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন। শেরের কথা হুজুর নবীকে এসে বলতে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা। হুজুর ভালোবাসার লোক বলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে। ফামুহিব্বুনা, হুজুর মুহাব্বতের লোকগুলি আমাদের নবী বলেছেন ক্বালা মিন ওয়ারাইকুম, ভালোবাসার লোক পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে জোরে বলা গেল না? আল্লাহ আমাদের ওই কাতারে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু
ওনার আসার আগে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন চালাচ্ছেন 40 হিজরি, কম বেশি 40 হিজরি। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী, কিতাব এসেছে তলোয়ারকে ঘাঁচ কেটে তলোয়ারের মধ্যে বিষ দিয়েছিল, বিষ। ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। কেন? নবীর জামাতা শেরে খোদা হুজুরকে শহীদ করবে। আব্দুর রহমান বিন মুনজিম, যার ইবাদত থেকে সাহাবারা লজ্জা পেতেন, এই লোকটা এত ইবাদত করে। এই আব্দুর রহমান বিন মুনজিম 40 হিজরি ফজরের নামাজ 21 রমজান মসজিদের বাইরে শুয়ে আছে। শেরে খোদা হুজুর জান উঠিয়ে দিলেন, ওঠো নামাজের সময় হয়ে গেছে। হুজুর টুক করে সুন্নাত পড়লেন, টাইম হলো, ইমামের জায়গায় দাঁড়ালেন, সব পিছনে কাতার দেয়। এই জাহান্নামীটা পিছনে গিয়ে কাতার দিল, চাদরের ভিতরে তলোয়ারটা নিয়ে। সবাই যখন নামাজে মগ্ন, চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে আমাদের নবীর জামাতা, আমাদের নবীর সাহাবী শেরে খোদা, ইসলাম জাহানের ৪র্থ নম্বর খলিফা, হুজুরকে পিছন দিক থেকে তলোয়ারটাতে মেরে দিল। আহা, শেরে খোদা হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। আমার রাসূলের জামাতা মেহরাবে পড়ে গেলেন, শহীদ হলেন। রক্তের সাথে বিষটা মিশে গেল। কিতাবে এসেছে শহীদ হবার আগে শরীরের গোশত খসে খসে পড়ে যেতে লাগলো, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে, রাতের অন্ধকারে দাফন করেছে। কিতাবে এসেছে সেই সমস্ত সময় উমাইয়া যুগে নাম ধরে ধরে জুমার খুতবায় শেরে খোদা হুজুরকে গাল দেয়া হতো। অনেক সময় ইমাম হাসান হোসেন জুমার নামাজ পড়তেন, ওনাদের সামনে হুজুরকে গাল দিত, মাথাটা হাত করে ঝরঝর করে কাঁদতেন। ওজন্যই নবী ভবিষ্যৎবাণী করে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকেই গাল দিলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। নবী বলে দিয়েছে, আল্লাহ রাসূল অপর দিকে বলেছে, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, সাহাবাদের গালি দিও। এবার দায়িত্ব দিলেন ইমামে হাসান। একদিকে হলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে হলেন ইমামে হাসান। উম্মতের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেল। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার হাসান আমার উম্মতের দুই গ্রুপকে, দুই দলকে এক জায়গায় জড়ো করে বিরাট একটা অশান্তির হাত থেকে আমার হুসাইন দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। যখন দুটো ভাগ হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দায়িত্ব ছেড়ে দিলাম, আপনি দায়িত্ব পালন করেন। আমিরে মুআবিয়া হুজুরের হাতে ইমামে হাসান হুজুর খুশি মনে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর আওলাদ, মুনাফিক তৈরি হয়ে হুজুরকে বিষ পান করিয়েছিল, বিষ। কিতাবে এসেছে কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষড়ে ঘিষড়ে আল্লাহর রাসূলের রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। নানা জান, আমি আপনার হাসান সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া চান নানা জান, একটু আমার জন্য দোয়া করেন নানা জান। আমি আপনার যে হাসান, যে হাসানকে বুকে জড়িয়ে আপনার জবানটা আমার মুখের মধ্যে দিয়ে চুষা চুষা, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ হুজুরকে সুস্থ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবার হুজুরকে বিষ দেয়া হলো, আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষড়ে ঘিষড়ে আমার নবীর রওজা শরীফের কাছে গিয়ে ঢলে গিয়েছে। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা জ্বলছে, এটা আমার জন্য দোয়া চান না। আমি যে আপনার হাসান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলা আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হীরেকে পিষে পানির মধ্যে দিয়ে চলি, হীরে বিষ মধুর সাথে মিশিয়েছে, ওই পানিটা ইমামে হাসান হুজুর পান করেছিলেন। কিতাবে এসেছে হুজুর বলেছিলেন, আমার যেন মনে হচ্ছে শরীরের ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আহা।